ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহের শিক্ষকগণ যাদের পরশে তিনি ধন্য হয়েছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যাদের কাছ থেকে একটি হাদিস কিংবা একটি মাসালা শিখেছেন তাদেরও যদি শিক্ষক হিসেবে গণ্য করা হয় তবে তার শিক্ষকের সংখ্যা 4000। তার মধ্যে রয়েছে 6 জন বা 7 জন সাহাবি, 93 জন তাবেঈ, আর বাকিরা তাবেঈন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বেশ কয়েকজন বিশিষ্ট শিক্ষকগণ রয়েছেন যাদের কাছ থেকে তিনি ফিকহ এবং হাদিস সহ ইলমের যাবতীয় শাখার উৎপত্তি লাভ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মুহাম্মদ ইবনু আবি সুলাইমান আল কুফি রাহিমাহুল্লাহ, কুফার বিখ্যাত ফকিহ। ইমাম আবু হানিফা সুদীর্ঘ 18 বছর তার সান্নিধ্য থেকে ফিকহ শাস্ত্রের পূর্ণ ব্যুৎপত্তি লাভ করেছেন। আবু হানিফাকে ইমাম আবু হানিফায় পরিণত করার পেছনে সবচেয়ে বড় অবদান ছিল তার। আতা ইবনু আবি রাবাহ রাহিমাহুল্লাহ সাহাবী যুগের পর মক্কার শ্রেষ্ঠ মুহাদ্দিস। কারো মতে হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফার সবচেয়ে বড় উস্তাদ তিনি ছিলেন। সালিম ইবনু আবদুল্লাহ ইবনে উমর ইবনুল খাত্তাব রাহিমাহুল্লাহ তাবেঈদের মাঝে বিশিষ্ট 7 জন ফকিহের একজন। ইলম ও আমলে অনন্য, চালচলনে পিতা আবদুল্লাহ ইবনে উমরের নির্মল প্রতিচ্ছবি ছিলেন। আইয়ুব আশ-শাখতিয়ানী রাহিমাহুল্লাহ প্রখ্যাত হাদিস বিশারদ এবং বিশিষ্ট ফকিহ। আব্দুর রহমান ইবনু হুরমুজ রাহিমাহুল্লাহ নির্ভরযোগ্য হাদিস বিশারদ। আতা ইবনু ইয়াসার হিলালি আল মাদানী রাহিমাহুল্লাহ তিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহার আজাদকৃত গোলাম ছিলেন। সুলাইমান ইবনু ইয়াসার হিলালি আল মাদানী রাহিমাহুল্লাহ বিখ্যাত হাদিস বিশারদ ও বিশিষ্ট 7 জন ফকিহের অন্যতম ছিলেন। তিনি আনাস রাদিয়াল্লাহু আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। সাঈদ ইবনু মাসরুক রাহিমাহুল্লাহ অন্যতম হাদিস বিশারদ। রাবিয়া ইবনু আব্দুর রহমান আল মাদানী রাহিমাহুল্লাহ বিশিষ্ট হাদিস বিশারদ এবং প্রসিদ্ধ ফকিহ। ইব্রাহিম ইবনু ইয়াজিদ নাখি কুফি রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রের অন্যতম নির্ভরযোগ্য ব্যক্তি। হারিস ইবনু আব্দুর রহমান হামজানি কুফি রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। ইমাম বুখারী আল আদাবুল মুফরাদ গ্রন্থে তার সূত্রে বর্ণিত হাদিস উল্লেখ করেছেন। আসিম ইবনু কালিব ইবনে শিয়াব কুফি রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ 6 কিতাবে বেশ কিছু জায়গায় তার সূত্রে হাদিস বর্ণিত হয়েছে। আমর ইবনু দিনার মাক্কি রাহিমাহুল্লাহ একজন নির্ভরযোগ্য হাদিস বিশারদ। কাসিম ইবনু আব্দুর রহমান ইবনে আব্দুল ইবনে মাসুদ রাহিমাহুল্লাহ হাদিস শাস্ত্রে যথেষ্ট নির্ভরযোগ্য একজন ব্যক্তিত্ব। ইমাম বুখারী সহ আরও অনেকেই তার বর্ণিত হাদিস স্ব কিতাবে উল্লেখ করেছেন। আব্দুল করিম ইবনু আবিল মাখারিক বাসরি রাহিমাহুল্লাহ ইমাম বুখারী হাদিস পর্যালোচনায় তার বর্ণিত হাদিস উল্লেখ করেছেন। ইসমাইল ইবনু হাম্মাদ ইবনে আবি সুলাইমান কুফি রাহিমাহুল্লাহ একজন প্রসিদ্ধ তাবেঈ। ইব্রাহিম ইবনু মুহাম্মদ কুফি রাহিমাহুল্লাহ একজন নির্ভরযোগ্য হাদিস বিশারদ। ইমাম আবু হানিফা ছাড়াও আবু আওয়ানা, সুফিয়ান আস-সাউরি, মিসওয়ার ইবনু ওয়াইনা সহ আরও অনেকেই তার কাছ থেকে হাদিস এবং হাদিস পাঠ গ্রহণ করেছেন।